ফেনীর সোনাগাজীর জেলে পাড়ার দীপালি রানী ছেলে উত্তমকে পাঠিয়েছিলেন মাছ ধরতে, কিন্তু নদী থেকে খালি হাতে জাল নিয়ে ফিরতে হলো তাকে। জেলে পরিবারের পাতি যেখানে মাছ কিনছে কালে ভদ্রেই মাছ বিক্রি করে আয় উপার্জন তো পরের হিসেব। মাছ নাই নদীতে বিক্রি করবে কত, কেউ যে রান্না বাড়া করতে মারিয়ে না, ছেলে মেয়ে অনেক কষ্ট করিয়ে। একসময় প্রশস্ত ছিল ফেনী নদী, এখন নাব্য হারিয়ে অনেকটা খালের মতো। নদীর বুকে জেগে উঠেছে অসংখ্য চর, যার বেশিরভাগই প্রভাবশালীদের দখলে। জেলেদের অভিযোগ, প্রবাহ না থাকায় মাছ আর আসে না। জলদাসে চালান তাতে, কিন্তু মাছ নাই। এই একটা সাগর ছিল, এই সাগর নদী বা জাল বাইতো জাল্লায় মাছ উড়িয়ে তো সাগর থেকে। বিভিন্ন আইটেমের অনেক মাছ ছিল, এখন কোনো মাছে নাই। যে সাগর নদীতে মাছ না থাকানে ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে না, কিস্তি মিস্তি দিতে পারে না, হেঁটে ভাত খাইতে পারে না। নদীর মাছ ও নাব্য ফেরাতে এসব চর দখল মুক্তের কথা বলছেন স্থানীয়রা। এজন্য প্রয়োজন প্রশাসনের উদ্যোগ ও সদিচ্ছা। যারা এই চরগুলো দখল করেছে, আমি মনে করি ডিসি মহোদয়, ইউনো মহোদয় যদি ইচ্ছা থাকে, তাদের যদি সৎ ইচ্ছা থাকে, ইনশাআল্লাহ এই নদীগুলা সরকারি জায়গাগুলো উদ্ধার করে এই নদীটা আবার নদীর পথে ফিরে আসতে পারে। সম্পূর্ণ অবৈধ দখলদারদের দখলে প্রায় 1000-এর উপরে মৎস্য খামার আছে এখানে। কোনো অবস্থাতে এটা দখলমুক্ত করা ছাড়া এই নদী, এই ফেনীবাসীর এই যে বন্যার উপদ্রব থেকে বাঁচবে না। দখল, দূষণ আর খননের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর প্রাণবৈচিত্র্য। বিশেষজ্ঞরা বলছেন, জমে থাকা দূষণে তৈরি হচ্ছে কার্বন মনোক্সাইড ও ভারী ধাতু, যা মাছ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি। এদিকে মৎস্য বিভাগ বলছে, দীর্ঘদিন খনন না হওয়ায় নষ্ট হচ্ছে নাব্য। নদী বাঁচাতে দখল মুক্ত করা জরুরি। দিন দিনই এই আমাদের নদীর পানিতে দেখেন যে দূষণের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে এখানে কার্বন মনোক্সাইড বা বিষাক্ত গ্যাসের একটা আধিক্য হচ্ছে। আর যখন পানিতে দূষণ থাকবে, সেখানে মাছের প্রাপ্যতা বা আমরা যেটা বলি যে মাছের অ্যাভেলেবিলিটি থাকবে না। জেলার মৎস্য বিভাগের তথ্য মতে ফেনীতে নিবন্ধিত জেলে আছে প্রায় 5000, কিন্তু গত 5 বছরে 1000-এর বেশি জেলে এই পেশা ছেড়ে যুক্ত হয়েছেন অন্য কাজে। নদীর প্রবাহ ফিরিয়ে দখলমুক্ত করতে পারলে আবারও ফিরতে পারে মাছের প্রাচুর্য। জেলেরা আশায় আছেন, নদী বাঁচলে তাদের জীবিকাও বাঁচবে। সোলাইমান জালিম, এখন ফেনী।